আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সব ভালোই আছেন। তো আমি এই যে এতদিন দেশে গিয়ে 6 মাস থেকে আসলাম, ওখানে বাগানের ভিডিও করলাম, অনেক ছাদ বাগানের করলাম, গ্রামে গেলাম গ্রামের করলাম। তো এখানে এসে আবার তো চলে আসলাম আমি এই জুলাই মাসে প্রথম দিকে চলে আসলাম, কিন্তু আসলে এখন আমার এখানে আসা বাগান করতে গেলে আমার আর কি লেট এখানে হয়ে গেছে। কারণ এখানে এই যে সামার তো আর তো 2 মাস আছে মনে হয়, তো জুলাই আগস্ট সেপ্টেম্বর, তো জুলাই তো চলে গেলো, আগস্ট সেপ্টেম্বর, তারপর থেকে তো ঠান্ডা পড়বে, গাছ টাছ লাগানোর সময় একটু লেট হয়ে গেলো। তারপর আমি কিছু একটু করলাম, পোকার জন্য নিচে আসা যায় না, এত পোকা, সেই পোকা আবার আমার গায়ে কাপড় চোপড়ে করে আবার ঘরেও যায়, বাচ্চাদের গায়ে উঠে কামড়ায়, খুবই মানে খারাপ অবস্থা এখানকার পোকাগুলি। তো বন্ধুরা, তারপর আমি একটু চেষ্টা করছি একটু ভিডিও করতে, যেটুকু পারি সেটুকুই আর কি চেষ্টা করছি। এই যে ওখানে একটুখানি গাছ লাগাইছি, এখানে এই যে ওখানে দেখা যাচ্ছে যে নিচে কি হয় কি হয় না জানি না। তো চেষ্টা করলাম আর কি, সবগুলো আগাছা, এগুলো কাটতে গেলে খালি গায়ে পোকা দিয়ে ভরে যায়, সব এগুলো আগাছা, এগুলো কোনো কাজের না, সব জঙ্গল, এত বড় জঙ্গল এখানে। এই যে ডে কেয়ারে যে ওখানে কিছু আছে গাছ, অল্প স্বল্প ওগুলো ফুল গাছ, আর 2টা বীজ টিজ বুনে রেখেছি, যে যদি হয় সুযোগে থাকি আর কি। এখানে গাছ লাগানো মুশকিল আছে, অনেক রকমের সমস্যা আছে এখানে গাছ লাগাতে গেলে। তবুও আমি তো গাছ পাগল মানুষ, একটু একটু না করলে থাকতে পারি না, মনটা খারাপ লাগে, সেজন্য যেটুকু পারি একটু একটু চেষ্টা করি আর কি। আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এই যে যে প্রতিবেশী, এরা তো গাছ লাগায় না, কেউ লাগায় না, এইসব নাই, ঘর থেকে তারা বের হয় না, এখানে গাড়িতে উঠে গাড়িতে বের হয়, অথবা ঘরে বসে, সবাই এখন তো ঘরে বসে কাজ করে, আর বাইরেও যাওয়া লাগে না কাউকে অফিসে দাঁড়াতে। আর এখানে যে গাছ লাগালো, যে খরগোশ তারপরে হরিণ, ওরাও এসে খেয়ে ফেলে, সেজন্য যে ঘিরে দেওয়া, কিন্তু এগুলো ঘিরের ভিতরে যে জঙ্গল, এই পরিষ্কার করে গাছ লাগাতে হলে বহুত সময়ের ব্যাপার, তাহলে আমার সময় হবে না। এই যে এখানে খালি একটুখানি আমি লাগাইছি, টবে বুনছিলাম, ওইটা নিয়ে এসে বসাই দিছি। এই যে বন্ধুরা দেখেন, এই কত বড় যে গাছ, মনে হয় আকাশ ছুঁয়ে যাবে, এত বড় বড় গাছ এগুলি। তো যাই, পরিবেশটা এখানকার খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু আমার আর কি যে গাছ লাগানো হয় না, এটাই আর কি আফসোস। এই এই যে এদের প্রতিবেশী যে একটা পুরুষ হয়েছে, কালারটা কি সুন্দর, বা যেন একটা ডাল এনে লাগাই, দেশে হলে তো তাই করতাম, এটা এখানে সম্ভব না। এই আর কি, যে আমি কয়েকটা গাছ এখানে যে লাগাইছি, দেখি এগুলো হয় কিনা আমি জানি না। এই যে একটু করলাম, ওই যে ওখানে একটা লাগাইছি, পানি দিতেও নামতে ভয় পাই এখানে, যে পোকার জন্য পানি দিতেও নামি না। তো যেটুকু পারছি, যে আজকে একটু পানি দিলাম, 2 বেলা পানি দেওয়া লাগে, মাটি দেওয়া লাগে 2 সাইডে অনেক, সেগুলি তো কোনো এখানে খবর নেই, কিছু করতে পারতেছি না, জঙ্গলে নামা যায় না, ভয়তেই নামি না। এই যে বন্ধুরা দেখেন, এই যে কি সুন্দর পাতাগুলি, মনে হচ্ছে যেন কত সুন্দর ফুল হয়ে আছে, এই যে পাতা এত সুন্দর লাল, মানে টুকটুকে ফুল হয়ে আছে, আসলে এগুলি সব পাতা, পাতাগুলি লাল হয়ে আছে আর কি। এই যে এখানেও দেখা যাচ্ছে যে গাছের পাতা মাথার দিকটা লাল হয়ে থাকে। এখানে আজকে একটু যে সিম গাছ লাগালাম একটা টবের থেকে, টবে বিচি বুনে দিয়েছিলাম, তো এসে যে কোনো রকম একটু হয়ে থাক, ওইখানে দিয়েছি একটু লাগাই দিচ্ছি ওই সাইডে। তারপর কলা গাছ নিয়ে আসলাম যে বাড়ি থেকে, সেই কলা গাছ দেখি যে হয়েছে, পাতা বেরোচ্ছে নিচ থেকে। এই যে কলা গাছ, এই যে গোড়া থেকে একটু নিয়ে বের হচ্ছে, এই যে দেখা যাচ্ছে। আর যেটা হচ্ছে লাউ চারা, আজকে লাগালাম, টবের থেকে নামিয়ে লাগালাম, দেখা যাক কি হয়। এগুলো বিচি দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, পানি দিই না, যে নিচে নামতে হবে, পানি দিতে হবে, এই জন্য আর কি। এই যে পোকা টোকার ভয়, এই জন্য নামতে পারি না, ছোট ছোট পোকা, ধরাও জানা, দেখাও জানা, কামড়ায়, শরীর ফুলে দেয় একেবারে, খুব খারাপ অবস্থা। আমাকে তো কামড়ায় কামড়ায়, যে বাচ্চাদেরকে যে কামড়ায়, বাচ্চার গা ফুলে ফেলে, এটি সবচেয়ে বড় কথা, খুব কঠিন ব্যাপার। এই যে এখানে এগুলি লাগাইছি, এগুলি ড্রামে, হয় কিনা জানি না, কঠিন অবস্থা এগুলি রাখি। এই আর কি বন্ধুরা, এই যে এখানে একটু যা হয়, এই আসলাম এখানে,
চলে যাই আবার উপরে, একটু ভিডিও করতে করতে একটু উপরে চলে যাই। কখন আবার 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের উপরে তো দেওয়া যায় না, ভিডিও তো আপলোড করা যায় না, খালি বলে লং ভিডিও লং ভিডিও। এই যে বন্ধুরা, এই যে ব্যাকয়ার্ড থেকে এখন সামনে দিকে চলে আসলাম, এখানে যে ঘাসে এখনো যে কুয়াশা পড়ে আছে, দেখেন যে কত সুন্দর কুয়াশা পড়ে আছে ঘাসে এখনো। কিন্তু তাই বলে গাছ যেগুলো লাগে সেগুলো তো অনেক পানি লাগে, এগুলো তো হয় না। এই যে বন্ধুরা, এই আমাদের সামনের দিকটা সেগুলো বাড়িও সব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন। এই যে বন্ধুরা, এই যে বাড়ির উপরটা, এই ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, আজকের মধ্যে এখানে রাখি, বাই, আল্লাহ হাফিজ।